গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ইংলিশ গ্রামার বিষয়ে ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করব। প্রথমেই দেখা যাক ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। তো দেখো বন্ধুরা, বক্তা যখন কোনো কথা নিজেই বলে সেই বক্তব্যটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। ইনডাইরেক্ট স্পিচ হলো যে বক্তার বক্তব্য যখন পরোক্ষভাবে উপস্থাপন করা হয়, পরোক্ষভাবে বলা হয় অন্য কারো দ্বারা, তখন সেইটি হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার নামই হলো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। সর্বপ্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ কী জিনিস। দেখো, একটা স্পিচের দুটো পার্ট রয়েছে, একটা রিপোর্টিং ভার্ব এবং একটা রয়েছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব হলো, উদাহরণের সাহায্যে বলি, যেমন হি সেড, কমা, এরপরে ডবল ইনভার্টেড কমা হবে, আই গো টু কলকাতা। এই যে কমার আগে যেটা রয়েছে হি সেড, এটা হলো রিপোর্টিং ভার্ব এবং সে যে বক্তব্যটা বললো তার যে স্পিচ সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আই গো টু কলকাতা, রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচকেই আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কিছু কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং যখন ইনডাইরেক্ট স্পিচে বক্তব্যটাকে চেঞ্জ করব, সেই ক্ষেত্রে 2 নম্বরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটা কনজাংশন দ্যাট বসবে। যেমন উদাহরণের সাহায্যে বুঝি ব্যাপারটিকে, হি সেড আই গো টু কলকাতা। ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেড দ্যাট হি ওয়েন্ট টু কলকাতা। তিন নম্বর, প্রোনাউন চেঞ্জ। রিপোর্টেড স্পিচে যে প্রোনাউন থাকবে তার কিন্তু পরিবর্তন ঘটবে। যেমন রিপোর্টেড স্পিচ যদি আই থাকে, তখন ইনডাইরেক্ট করার সময় বা ন্যারেশন চেঞ্জ করার সময় আয়ের পরিবর্তে হবে হি অথবা সি। রিপোর্টেড স্পিচে যদি মি থাকে, মেয়ের পরিবর্তে হবে হিম অথবা হার।
যদি থাকে মাই সেই ক্ষেত্রে হবে হিজ অথবা হার। চার নাম্বার হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনগুলো আমরা পরে দেখব। 5 নাম্বার হবে টাইম অ্যান্ড প্লেসের পরিবর্তন। যেমন নাও থেকে হবে দেন, হেয়ার থেকে দেয়ার, টুডে থেকে দ্যাট ডে, ইয়েস্টারডে থেকে দ্য ডে বিফোর, টুমোরো থেকে দ্য নেক্সট ডে। এরপরে আমরা টেন্সের ক্ষেত্রে কি পরিবর্তন হবে সেইগুলোকে দেখি। যদি ডাইরেক্ট স্পিচের বা ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সিম্পল পাস্ট টেন্স এর ব্যবহার হবে। সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টে রূপান্তরিত হয়ে যাবে। আমরা যদি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাকেই রিপিট করি, যে হি সেড আই গো টু কলকাতা। এখানে রিপোর্টেড স্পিচে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার রয়েছে আই গো টু কলকাতা। যখন এটা ইনডাইরেক্ট হবে তখন হবে সেড দ্যাট, আই থাকলে হি হয়, হি সিম্পল পাস্ট হয়ে যাবে, হি ওয়েন্ট টু কলকাতা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি এম, ইজ, আর এইগুলো থাকে তখন হয়ে যাবে ওয়াজ, ওয়ার। রিপোর্টেড স্পিচ যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে পরিবর্তন হয়ে হবে ইনডাইরেক্টের সময় পাস্ট পারফেক্ট। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স রয়েছে, ধরে নিলাম ওয়েন্ট রয়েছে, সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ করার সময় হ্যাড, গন হবে। আমরা এক্সাম্পলে আসব। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ হ্যাজ, হ্যাভ এর ক্ষেত্রে হ্যাড হয়ে যাবে পাস্ট পারফেক্ট। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যদি হ্যাড থাকে রিপোর্টেড স্পিচে তখন হয়ে যাবে হ্যাড বিন।
had been. উইল থেকে হয়ে যাবে উড, ক্যান থেকে হয়ে যাবে কুড, মে থেকে হয়ে যাবে মাইট। এরপরে উদাহরণের সাহায্যে ব্যাপারটি বুঝে নিই। দেখো এখানে ডাইরেক্ট স্পিচ রয়েছে সি সেড I am going to the store now. She said. রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে আমরা রিপোর্টেড দেখব। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। সি সেড আই এম গোয়িং টু দ্য স্টোর নাও। রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ ইনডাইরেক্ট করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হবে এবং এই আয়ের পরিবর্তন হয়ে যাবে। আয়ের পরিবর্তে বসবে সি। যেহেতু এখানে সি রয়েছে তাই সি। আবার চেঞ্জ রয়েছে নাও। নাও থেকে হয়ে যাবে দেন। তাহলে অ্যান্সার দাঁড়াবে ডাইরেক্ট স্পিচ। সি সেড I am going to the store now. Indirect. She said that she was going to the store then. আয়ের পরিবর্তে সি। am going পরিবর্তে was going। now এর পরিবর্তে হলো then। নেক্সট direct narration, direct speech. He said, I have finished my work today. এখানে কি কি পরিবর্তন হবে? প্রথম পরিবর্তন প্রনাউনের পরিবর্তন আই, এর পরিবর্তে হবে হি। 2 নম্বর পরিবর্তন হচ্ছে টেন্সের পরিবর্তন হ্যাভ ফিনিশড, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তাই পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে হ্যাড। হ্যাভ থাকলে হ্যাড। আবার আরেকটি পরিবর্তন হবে মাই। মাই থাকলে হয়ে যাবে হিজ কিংবা হার। এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে হি আছে তাই হিজ হবে। আরেকটি পরিবর্তন হবে টুডে। টুডে থাকলে হবে দ্যাট ডে। তাহলে দেখে নেওয়া যাক ডাইরেক্ট স্পিচ। হি সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক টুডে। অ্যান্সার হি সেড, কনজাংশন দ্যাট বসলো, তারপরে আই থাকলে হবে হি, আই থেকে হি, হ্যাভ থেকে হ্যাড, হি হ্যাড ফিনিশড, মাই থেকে হিজ ওয়ার্ক, টুডে থেকে দ্যাট ডে। হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক দ্যাট ডে। Direct. They said, we will visit you tomorrow. পরিবর্তনগুলো দেখা যাক। উই থেকে হয়ে যাবে দে, উইল থেকে হয়ে যাবে উড, টুমোরো থেকে দ্য নেক্সট ডে, ইউ থেকে হয়ে যাবে আস, যেহেতু দেকে বোঝাচ্ছে ইউ থেকে হয়ে যাবে আস। অ্যান্সার
দেখে নিই। দে সেড উই উইল ভিজিট ইউ টুমোরো। দে সেড কনজাকশন দ্যাট, উই থেকে দে, উইল থেকে উড, ভিজিট ইউ থেকে আস, টুমোরো থেকে দ্য নেক্সট ডে পরিবর্তন হয়েছে। দে সেড দ্যাট দে উড ভিজিট আস দ্য নেক্সট ডে। ডাইরেক্ট স্পিচে রয়েছে সি আস্কড আর ইউ কামিং টু দ্য পার্টি। এই ক্ষেত্রে বলে রাখি, কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে দ্যাট বসবে না, সেই ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে। তাহলে চেঞ্জেসগুলো দেখব। সি আস্কড, দ্যাট বসবে না, এই ক্ষেত্রে বসবে ইফ। ইফের পরেই কিন্তু সাবজেক্ট বসে যাবে, অর্থাৎ ইউ থেকে আই হয়ে যাবে। ইফ আই, আর থেকে পাস্ট টেন্স ওয়াজ হয়ে যাবে। ইফ আই ওয়াজ কামিং টু দ্য পার্টি। উত্তর দাঁড়াবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, সি আস্কড আর ইউ কামিং টু দ্য পার্টি, সি আস্কড ইফ আই ওয়াজ কামিং টু দ্য পার্টি। ডাইরেক্ট, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন করছে। ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেনটাই বসবে, সেই ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে না। হি সেড টু মি, যেহেতু প্রশ্ন করছে তাই হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, এই ক্ষেত্রে ইউ আই হয়ে যাবে, যেহেতু আমাকে প্রশ্নটা করা হচ্ছে। আর হোয়াটের পরেই সাবজেক্ট বসে যাবে। যেমন ইফের পরেই সাবজেক্টটা বসে যাচ্ছিলো, এখানে হোয়াট তারপরেই কিন্তু সাবজেক্ট বসবে। তাহলে উত্তর দেখা যাক। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। আর ইউর জন্য আর ছিল, এখানে আই যখন হচ্ছে তখন ওয়াজ হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। কিছু কিছু এক্সেপশনাল ব্যাপার রয়েছে যে ক্ষেত্রে চেঞ্জেসগুলো, সেই চেঞ্জের নিয়মগুলো মানবে না। আমরা যে পরিবর্তনের কথাগুলো বললাম, সেই পরিবর্তন এর যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু মানবে না, কিছু এক্সেপশনাল রয়েছে। যেমন 1 নম্বর এক্সেপশনাল হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যা সত্য ঘটনা, যেটা সত্য, সেই ক্ষেত্রে চেঞ্জেসগুলো কিন্তু হবে না। যেমন দ্য টিচার সেড দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। শিক্ষক মশাই ঠিকই বলেছেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা চিরন্তন সত্য, তাই এই ক্ষেত্রে পরিবর্তন নেই। অ্যান্সার হচ্ছে শুধুমাত্র দ্যাট বসে যাবে, কনজাকশন দ্যাট। এই ক্ষেত্রে শুধু দ্যাট বসে। দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এই ক্ষেত্রে পরিবর্তনের নিয়মগুলো মানল না। হ্যাবিচুয়াল অ্যাকশনস, অভ্যাসগত অ্যাকশনের ক্ষেত্রে পরিবর্তনের নিয়মগুলো মানবে না। যেমন হি সেড আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। ওটা তার অভ্যাস, সে প্রত্যেক দিন সকালবেলা কফি পান করে। তবে হ্যাবিচুয়েট হয়ে রয়েছে, অভ্যাসগত। অভ্যাসের ক্ষেত্রে পরিবর্তনের সাধারণ নিয়মগুলো কিন্তু মানবে না।
তাহলে কি হবে? হি সেড দ্যাট হি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং। এরপরে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমরা যতগুলো এক্সাম্পল দেখলাম সব পাস্ট টেন্সে ছিল রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু নিয়মের পরিবর্তন হবে না, প্রনাউন পরিবর্তন হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্স কোনো চেঞ্জ হবে না। যেমন হি সেজ প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে টেন্সের পরিবর্তন নেই। আই এম ফিলিং সিক, প্রনাউন পরিবর্তন হবে, হি সেজ দ্যাট হি ইজ ফিলিং সিক, এম ইজ হয়ে গেল, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে রিপোর্টেড স্পিচ, এখানেও ইনডাইরেক্ট করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই করতে হবে, টেন্সের পরিবর্তন হবে না। হি সেজ দ্যাট হি ইজ ফিলিং সিক। তাহলে যে যে বিষয়গুলো মনে রাখা দরকার সেগুলো হচ্ছে, যখন আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব সেই ক্ষেত্রে কিছু চেঞ্জেস রয়েছে, যেমন প্রনাউনের চেঞ্জ, আই থাকলে হি সি, মাই থাকলে হিজ হার, মি থাকলে হিম হার ইত্যাদি। কিছু টেন্সের চেঞ্জ রয়েছে, টেন্সের চেঞ্জগুলো বললাম, এবং টাইম প্লেসের চেঞ্জ রয়েছে, টুডে থেকে দ্যাট ডে, টুমোরো থেকে দ্য নেক্সট ডে ইত্যাদি। এবং এক্সেপশনালও রয়েছে, এটাও মনে রাখতে হবে যে চিরন্তন সত্য অভ্যাসগত অ্যাকশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না। আর যেটা মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, প্রনাউনের পরিবর্তন হবে, বাকি সব পরিবর্তন হবে, কেবলমাত্র টেন্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাহলে আজ এত দূরেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।